দুই দাদার বউ কিন্তু সাবধান, শানু কিন্তু বেঁচে না। তো সরি তোমার সুইটিকে নিজের ভালো হচ্ছে না তো ওই জন্য। মাখন হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্যস নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বৈশাখ মাস পড়তে না পড়তে বাড়িতে কিন্তু অনেক লোকজন আছে, আর লোকজন থাকে মানে আমাদের বাড়িতে একটু ঘুরতে যাওয়া হয়। আর সেদিন তোমরা ভালো করেই জানো যে শানুদাকে অফিস যেতে দিইনি, তার মানে আমরা আজকে ঘুরতে যাব সেই প্ল্যানই, শানুদাকে আজকে অফিস যেতে দিইনি। আর এইদিকে দেখো তোমাদের লিটিল প্রিন্সেস ঐশ্বর্য দুই মোটর মাঝখানে চ্যাপটা হয়ে আছে, ও কিন্তু ভীষণ খুশি। আজকে যাচ্ছি ওর বান্ধবীর ফ্যামিলি নিয়ে, আর আমাদের যে ফ্যামিলি 6 জন আমরা যাচ্ছি ঘুরতে। তার মধ্যে ঐশ্বর্য বান্ধবী, বান্ধবীর বাবা, বান্ধবীর মা, মানে আমারও ফ্রেন্ড, কমন ফ্রেন্ড হয়ে গেছে এখন। তো সবাই মিলে এখন ঘুরতে যাব। কোথায় যাচ্ছি, কি করবো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্লগটা অবশ্যই দেখতে থাকো, তাহলে বুঝতে পারবো ব্লগটা কিন্তু আজকে খুব সুন্দর হতে যাচ্ছে। তো আমরা এখন ওয়েট করছি বান্ধবীদের জন্য, তো ওরা আসবে, মানে সুইটি ওরা আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু সেগুলো আমি ব্লগে ক্যাপচার করতে পারিনি। আমি এক জায়গায় হঠাৎ করে ব্যস্ত হয়ে গেছিলাম, তো সেই জন্য। তো যাক, যেটুকু প্রথম থেকে তোমরা দেখতে পাচ্ছ সেটুকুই দেখো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এই যে ওরা আগিয়ে গেল, মানে আমাদের গাড়ির আগে ওরা চলে গেছে। তো তারপর আমরা এই যে সবাই মিলে এখন যাচ্ছি, আর একটু ব্লগ যেহেতু করি, ওরা আবার আমাদের পিছনেও পড়ে গেছে। তো খুব এনজয় করতে করতে গেছিলাম, আর পার্কে গিয়ে সত্যি কথা আমরা খুব এনজয় করেছি। আর সব থেকে বড় কথা কি বলতো, সুইটির লাইফে ফার্স্ট মানে পার্কে যাচ্ছে। যেহেতু প্রেম করে বিয়ে করেছে, কিন্তু পার্কের বর কোনোদিন নিয়ে যায় না। হ্যাঁ গাইস, তো আমরা আজকে সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছি। দেখো, এই সুইটি হাই করো। হাই, ও বল হ্যালো গাইস, বল। তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। এই দাঁড়া, হরে কৃষ্ণ আসুক। পার্কে যাওয়ার নাম শুনলে অনেকে ভাবে কি না কি করতে যাচ্ছি, দেখো বলতে বলতে ঐশ্বর্য ধাপাস করে পড়ে গেল, যদিও ক্যামেরাটা আমার অন ছিল। তো যাই হোক, কান্না করেনি, যেহেতু বান্ধবী ছিল, বাড়ির সবাই ছিল, এতে আমি হ্যাপি। কাঁধে কিন্তু মেয়ের পাটা বেচারি কেটে গেছিল, কিন্তু তখন অতটা কিছু মনে হয়নি, আর কিছু ভাবেও ও ফুল এনজয়মেন্টের ছিল। যাই হোক, বান্ধবীকে নিয়ে, আর ও কিছু মানে কাঁদেও নি, এটা আমি ভেবে শক্ট হয়েছিলাম। আর এদিকে সারদা শুধু চিপস খাবো 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 করছে, আর আমার মেয়ের পেছনে লাগছে। আমি সমানে বলছি সারদা যাতে না কাঁদে সেরকম ব্যবস্থা করো। তো তারপর দেখো আমরা কোথায় এসেছি সেটা আগে বলি। তো আমরা এসেছিলাম নিউ দীঘাতে, আর বিয়ের পর বাচ্চা কাচ্চা নিয়ে নিউ দীঘাতে ঘুরতে আসে মানে কি প্রচন্ড হই হুল্লোড় আমরা করি, আর সেটাই করেছি বিশেষ করে সানুদাকে নিয়ে। তো তোমরা ব্লগটা দেখলে বুঝতে পারবে যে আজকে আমরা কতটা এনজয় করেছি, আর কতটা ফানি মোমেন্ট আজকে আমরা পেয়েছি সবাই মিলে। আর সত্যি এই যে মানে প্লেসটা কিন্তু খুব সুন্দরই ছিল, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। প্লাস সাইডে ফোয়ারাও ছিল, আর এদিকটা অনেকদিন আসা হয় না, তো ভাবলাম আজকে চলে এসে দেখো সুইটি কি দেখতে দেখতে যাচ্ছে। ফোয়ারা, লোকজন এদিকেও দেখতে দেখতে আছে। ও ফার্স্ট টাইম যেহেতু এসছে পার্কে, ওর বর নিয়ে আসে না। আর পার্ক মানে তোমরা বুঝতে পারছো কেমন, কিন্তু সত্যি কথা আজকে খুব ইন্টারেস্টিং সিন হয়েছে, যেগুলো ওর কাছেও খুব হাস্যকর, আমার কাছে। আর এইদিকে দেখো দুইজন দুটো বাচ্চাকে নিয়ে এগিয়েই চলেছে, এগিয়েছে। পেছনে যে দুটো সুন্দরী বউ রয়েছে তা কিন্তু কারো খেয়াল নেই, আর পেছনে কিন্তু ভাই আমাদের পাহারা দিচ্ছে, মানে হরেকৃষ্ণর ভাই আর সানুদা অ্যাকচুয়ালি। তো সানুদা আমাদের সঙ্গেই ছিল, ওরা দুটো দুটো বাচ্চা নিয়ে এগিয়ে গেছে, ওরা হচ্ছে আমাদের দাদা। তো বেচারা সানুদার তো আর বাচ্চা নেই না বউ আছে যে এগিয়ে যাবে, তার কোনো উপায় নাই পেয়ে আমাদের সঙ্গেই যাচ্ছিল। কিন্তু সুইটির আজকে কাণ্ড কারখানা একটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, ও ঝোপঝাড়ের মধ্যে কালো গরু খুঁজে পেয়েছে আজকে। যারা অ্যাকচুয়ালি কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল পার্কে, তাদেরকে দেখে ও বলছে এগুলো কালো গরু ভেবে ভাবলাম আমি। এটা নিয়ে তো আমরা সেই হাসাহাসি করছি। তো তারপর সানুদাকে বললাম একটু দাঁড়াও, ফোনটা ধরো, আর আমরা একটু তাহলে হাঁটি, মানে র্যাম্প ওয়াক করি, একটু পোজ দিই, একটু ফটো তুলি। মামকেও ডাকছিলাম, কিন্তু মাম একটু লজ্জা পাচ্ছিল, গেল না আমাদের দুই বিবাহিত মহিলাদের মধ্যে। আর বেচারা সারদাকে তো আমরা যেতেই দিচ্ছিলাম না, কারণ তাহলে পিকচার কে তুলবে, ক্যামেরাম্যান তো আমার আগে চলে গেছে, এবার ওর ভাই ও ক্যামেরাম্যান, মানে হরেকৃষ্ণর ভাই আমাদের সারদা। তো আমরা বাড়িতেও চলে এসেছিলাম, অনেকটা এনজয় করেছিলাম। ওরা মোটামুটি 9:30টার দিকে আমাদের বাড়ি থেকে গিয়েছিল, ওখান থেকে এখন মোটামুটি বিকেল পর্যন্ত ওখানে আমরা ছিলাম, মোটামুটি 7টা পর্যন্ত ওখানে ছিলাম, তারপর বাড়ি চলে এসেছিলাম আমরা। 7টা থেকে 9:30 পর্যন্ত আমাদের বাড়িতে ছিল, থেকে ওর মেয়ে মানে সুইটির বর, সুইটির। আর দেখো ভুঁড়িটা নিয়ে সবাই হাসছে, কিন্তু কি করবো বলো, প্রেগনেন্সির পর এই ভুঁড়িটা যেন কমন ব্যাপার হয়ে গেছে এখন। আর যতই কাজ স্লিম হচ্ছে না কেন, ভুঁড়িটা কমছে না, যেই খাই সে আবার মোটা হয়ে যায়। কি বাজে, মানে যে কোনো পার্কে গেলে দেখি বন্ধুর দিকে শুভঙ্করের ফার্স্ট টাইম মনে তোমাদের পারলে এবার এই কোনো পার্কেও নিয়ে যায় না, বলছে বিয়ে হয়ে গেছে এখন পার্কে গেলে লোক তাকিয়ে থাকে, ভাবে পরের বউ নিয়ে ঘুরতে চলে গেছে।
তাই তো করে অ্যাকচুয়ালি লোক পার্ক মানে তো এইটা ভাবে তলায় ঢুকে থাকে, এই তলায় ঢুকে থাকে। এই আছে চলো সামনে। ও মা, ওই জন্য কোনো পার্কেই নিয়ে যায় না। বলতে আর এদিকে ভাবলাম সারদার সঙ্গে একটু মজা করা যাক, বেচারা সারদা ভাবছে ফটো তুলছি, কিন্তু তো না, আমরা মজা করছি ওকে নিয়ে এনে। থেকে লোকের বউ, মাখন নিজের বউ, এ তো কিছুই হচ্ছে না। লোকের বউ বলেও নিচে নাই, বলো আর তাতে লোকের গার্লফ্রেন্ড, চিজ। এই ছ্যাবলা বউ হচ্ছে তো ভিডিও, এটা হবে কি করে? ছ্যাবলা বউ দেখতে পাচ্ছিস না? ঝাড়া দাও দাও আমার সুইটিকে দাও তো, সরি তোমার সুইটিকে দাও 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 দাও। ওর বোন নেই, ওর বোন নেই, আগে শুনিনি, দাও আগে বলে নি। আগে দিচ্ছে জানো, পরে না বলতে পারে সুইটি বদিকে একা দিয়েছে, আমার খাওয়াচ্ছে না। হ্যাঁ ওর বন্ধু কিছু না বলতে পারে সেজন্য আগে খাইটাই নিচ্ছে। কখন থেকে বলছে খায়, খুলো না খুলো না, আমি খাওয়ার জন্য খাওয়াতে হবে না। আমার বলে এইটুখানি সুইট মানে গোল গোল দু কপ করে দিয়ে দিল চারটে খেলো, সুইটিকে। ও সোনা রে, চারটা ছিল। সুইটি সাবধান বলে দিচ্ছে না আমার দেওর, ঠিক আছে? তোমার হাফ দেওয়ার, আমার হাফ দেওয়ার মিটে গেল। না আমার ফুল দাও, তুমি আমার ফুল বানা ফেলে না নো হাপা পাঠাও। এদিক থেকে তো ডাকছি। এরা ধরো, এগুলো কি মুসলিম? আমাদের মনে বড্ড পাপ, লোকের ভালো চোখেই দেখতে পারে না, নিজের ভালো হচ্ছে না তো ওই জন্য, ঠিক আছে? এই এই তুই মা বলে রাখছিস কেন? বল আন্টি। চাপ, চল এদিকে আয়, আয় আন্টি বল। আই নট মা, কল মি আন্টি। দিদি দিদি, আই কল মি দিদি। আর এইগুলো পাপা, এগুলো আঙ্কেল, সজলে আর পাপা, আর আমরা তো দিদি। সেই ওই ঐশ্বর্য বাবা কই? সব থেকে লেট এজ, এরা দুটো স্যাম্পল নিয়ে। ওই তো বলে এরা হচ্ছে বাবা, আমরা হচ্ছে দিদি। আর সানুদা ভালো, সাবধান শুভঙ্কর দা, সাবধান কিন্তু বলে দিচ্ছি, বহু দিয়ে করতে সানুদা পটাচ্ছে কিন্তু, ঠিক আছে? আমার বরটাকে বলি কি গো, দুই দাদার বউ কিন্তু সাবধান, শানু কিন্তু ব্যাচেলার, ঠিক আছে? আমাদের কেয়ারটেকার শানুদা, শানুদা যখন বেবি হবে, আমি আবার বড় মা, তখন আমি কাজ করব। এখন শানুদা করুক। গুল্লি দুটো হি হি, কি মজা পেয়েছে। সুইটি বলছে গরু গরু খালো গরু। এই অন্ধকারে মাম কাও কাও কাও। তো তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারলে আমরা কতটা এনজয় করেছি, সারদাকে নিয়ে কতটা লেকপুল করেছি, প্লাস সুইটিকে নিয়ে। তো তারপর আমি আর আমার বর দুজনে একটু পিকচার তুলে নিলাম, মানে কি বলবো, পেটটাকে কমিয়ে যাস। তারপর আমাকে বলে না তোমার ভুঁড়ি মোটা, তো সেই জন্য ভাবলাম একটু পেটটা কমিয়ে নিই। দেখো কিরকম করছে। তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম, মানে এখনো বেরোয়নি, ওখানে একটু রিলস টিলস করলাম আর মজা টজাও করলাম। তো আমি আর সুইটি যাবো রিলস করবো, এটা কখনো হয়, হতেই পারে না। তো তারপর রিলস করলাম, আড্ডা মারলাম, হচ্ছিল না। ফার্স্ট টাইম ট্রাই না করলে না হয় না, অ্যাকচুয়ালি ওখানে গিয়ে প্র্যাকটিস করে নাচ করা অসম্ভব হয়ে যায়, যে কারণে তোমরা রিলসগুলো পাওনি। দেখো কত ভুং ভাং রিলস করছি। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পেজটাকে অবশ্যই ফলো করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানিও।